আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 52 টিভির বিশেষ আয়োজন ইসলাম কি বলে। আমরা রোজা রাখি। রোজা রেখে আমাদের অনেক সময় শারীরিকভাবে আমাদের অনেক কিছু চায়। অনেক কিছু আমাদের অসুখ বা রোগের কারণে হয়ে থাকে। ডায়াবেটিস যখন হয় মানুষের, শুধু ট্যাবলেটে কাজ করে না, ইনসুলিন তখন মানুষ নিতে বাধ্য হয়। আবার অনেক সময় দেখা যায় একজন রোগী, তিনি রোজা রাখতে পারছেন ঠিকই, কিন্তু তাকে রোজা রেখে ইনজেকশন দিতে হবে। আর যদি ইনজেকশন না দেন, তাহলে তিনি অসুস্থ হয়ে যেতে পারেন। আসুন ইসলাম কি বলে এটা আমরা কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই। রোজা রেখে ইনসুলিন নিলে রোজা ভাঙবে না, কারণ এটি আমি মুখ দিয়ে খাচ্ছি না। আর ইনসুলিন দেয় শরীরের মাংসের মধ্যে, ইনসুলিন দিয়ে থাকে, এই জন্য এটাতে কোনো সমস্যা নেই। রোজা রেখে দেখা গেল একজন ব্যক্তি রোজা রেখেছেন, ইনসুলিনটা সাধারণত নেয় খাবারের আগে, তিনি ইফতারের আগে ইনসুলিন নিয়েছেন, কিন্তু তিনি যদি এমন হয় যে ইনসুলিন নিতে পারছেন না, তিনি রোজা রেখে তার রোজা রাখতে কষ্ট হচ্ছে, এই বিষয়টা তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তাই রোজা রেখে ইনসুলিন নিলে রোজার কোনো ক্ষতি হবে না, এটা আমরা নিঃসন্দেহে নিতে পারি। ইনজেকশন সাধারণত নিয়ে থাকে হয় মাংসে অথবা রগে দিয়ে থাকে। তাই রোজা রেখে ইনজেকশন দিলে এতেও কোনো ক্ষতি হবে না। রোজা ভাঙার শর্ত হচ্ছে আমরা মুখ দিয়ে কোনো কিছু খাবো অথবা অন্য কোনো দিক দিয়ে প্রবেশ করানো, এগুলোর কোনোটি এর মধ্যে পড়ে না। তাই আমরা রোজা রেখে ইনসুলিন বা ইনহেলারে নিতে পারি। ইসলামটা অনেক সহজ। ইসলাম মানুষের কল্যাণের জন্য ইসলাম। তাই আমাদেরকে এই ইসলামের বিধানগুলো সঠিকভাবে জেনে পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।